ওদিকে সমাজ মাধ্যমে ভাইরাল বেবি কোলের শোকজের জবাব, অথচ চিঠি পৌঁছলো না জেলা সভাপতির কাছে। বাম নেতা অনিল দাসকে হেনস্থা করে দলের রোষে পড়েন বেবি। খড়গপুরের বিতর্কিত তৃণমূল নেত্রীকে শোকজ করে দল। সমাজ মাধ্যমে শোকজের জবাব ভাইরাল হলেও দল কিছুই জানে না। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, রীতিমতো ঠিক ঘটনা ঠিক কি? বেবি কোলে তার যে শোকজের জবাব, সেই জবাব রীতিমতো সমাজ মাধ্যমে ভাইরাল, অথচ জেলা তৃণমূল নেতৃত্ব বলছে তারা কোনো চিঠি পাননি। ঘটনা কি ইন্দ্রজিৎ? একেবারে দেখো, নতুন করে বিতর্কে জড়ালেন রেল শহরের বিতর্কিত তৃণমূল নেত্রী বেবি কোলে। দেখো, আমরা বামপন্থী সংগঠনের যিনি খড়গপুরের সম্পাদক ছিলেন অনিল দাস, যাকে প্রকাশ্য রাস্তায় মারধরের ঘটনা ঘটেছিল, এবং তারপরে কিন্তু গত সোমবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে যে ঘাটাল মেদিনীপুর সাংগঠনিক জেলার যিনি সম্পাদক সভাপতি রয়েছেন সুজয় হাজরা, তিনি কিন্তু বেবি কোলেকে শোকজ করেছেন এবং 3 দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। আর সেই চিঠির জবাব কিন্তু তিনি 5 দিন পর দিলেন ঠিকই, কিন্তু তার সেই চিঠির জবাবে কিন্তু জেলা সভাপতি কিন্তু পেলেন না জবাব। অথচ সেই 2 পাতার জবাবি চিঠি রবিবার সকাল থেকে আজ পর্যন্ত কিন্তু সংগ্রাম মাধ্যমে ঘুরছে। আর যদিও এই ব্যাপারে কিন্তু যে বেবি কোলে তিনি জানিয়েছেন যে এই ঘটনা কিন্তু কোনো রাজনৈতিক নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা ভাবমূর্তি, দলের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি এই ব্যাপারে। কারণ এই ঘটনা নিয়ে কোনো রাজনীতির ঘটনা নয়, এটা প্রথমেই কিন্তু অনিল কিন্তু তাকেই টর্চার করছে, তারপরেই কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে ঘটনায় জড়িয়ে পড়েছেন। তবে এটা আমরা তৃণমূল সূত্রে জানতে পেরেছি যে বেবি শোকজের জবাব দিলেও এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা কিন্তু কোনো কিছু পায়নি বলে এটা আমরা সূত্রে জানতে পেরেছি। তবে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বেবি কোলের বিরুদ্ধে। একেবারেই ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। যেমনটা জানাচ্ছিলেন তিনি, এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি শোকজের কোনো জবাব পাওয়া যায়নি, এমনটাই কিন্তু জানানো হচ্ছে।